আজকে আমরা এই যে দেখতে পাচ্ছ তোমরা দাফেন দত্ত বইয়ের পিপিআরই মডেল টেস্ট পেপার যেটা দেওয়া রয়েছে তার 2026 চ্যাপ্টার ওয়াইজ সাজেশন 2026 আলোচনা করব। এর প্রথমে দেওয়া রয়েছে লেসন 1। লেসন 1-এর মধ্যে দেওয়া রয়েছে ফাদার সেলফ, এটা লিখেছে আর কে নারায়ণ। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক। একের দাগে বলা রয়েছে টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। একের দাগের একে বলা রয়েছে স্বামী নিউ হিজ ফাদার ওয়াজ, এটা অ্যান্সার হবে অপশন ডি, স্ট্রিক্ট অ্যান্ড ডিসেসিভ। দ্বিতীয় প্রশ্নে দেওয়া রয়েছে স্যামুয়েল লেনিন সি মেড স্বামী, এটা অ্যান্সার হবে অপশন সি, সরফুল। তৃতীয় প্রশ্নে দেওয়া রয়েছে স্যামুয়েল অ্যাপ্রিসিয়েট স্বামীজ ফাদার ফর হিজ, এটা অ্যান্সার হবে অপশন ডি, স্ট্রিক্ট অ্যান্ড কেয়ারফুল নেচার। চলে আসবো চারের দাগে বলা রয়েছে দ্য হেডমাস্টার ওয়াজ, এটা অ্যান্সার হবে অপশন বি, অন লিভ। পাঁচের প্রশ্নে বলা রয়েছে স্যামুয়েল গেটস মোর অ্যাংরি হয়েন, এটা অ্যান্সার হবে অপশন সি, হি ইন্সপেক্টস হোম টাস্ক। ছয়ের প্রশ্নে দেওয়া রয়েছে অ্যাট 9:30 AM স্বামী অট টু হ্যাভ বিন ইন, এটা অ্যান্সার হবে অপশন ডি, স্কুল পেয়ার হল। সাতের প্রশ্নে বলা রয়েছে স্বামী শুড হ্যাভ রিচড স্কুল অ্যাট, এটা অ্যান্সার হবে অপশন সি, 9:30 AM। আটের প্রশ্নে বলা রয়েছে আফটার হিয়ারিং অ্যাবাউট স্যামুয়েল ফাদার, এটা অ্যান্সার হবে অপশন ডি, রোট এ কমপ্লেন্ট লেটার। তারপর আমরা চলে আসবো নয়ের দাগে বলা রয়েছে অ্যাজ সুন অ্যাজ দ্য বেল র্যাং স্বামী, এটা অ্যান্সার হবে অপশন এ, র্যান টু দ্য হেডমাস্টার্স রুম। 10এর প্রশ্নে বলা রয়েছে ফাদার ওয়াজ উইলিং টু হেল্প স্বামী, এটা অ্যান্সার হবে অপশন বি, হোয়েন হি নিডস। 11 প্রশ্নে বলা রয়েছে স্বামীজ অ্যাকচুয়াল রিজন ফর অ্যাভয়েডিং স্কুল অ্যাজ, এটা অ্যান্সার হবে অপশন ডি, হি ডিড নট ফিনিশ হিজ হোমওয়ার্ক। 12 দাগে বলা রয়েছে অন হিয়ারিং স্বামীজ এক্সকিউজ হিজ ফাদার কল্ড ইট, এটা অ্যান্সার হবে অপশন বি, ননসেন্স। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দাগ নাম্বারের মিস্টেক আছে, এটা তোমাদের হতো 3-এ, এটা 3 হতো। 13 প্রশ্নে বলা রয়েছে আফটার নোটিসিং স্বামীজ কাইন্ড বিহেভিয়ার স্বামী ফেল্ড, এটা অ্যান্সার হবে অপশন বি, নার্ভাস অ্যান্ড গিল্টি। 14 প্রশ্নে বলা রয়েছে স্বামী ফেস এ মোরাল ডিসিলেমা হোয়েদার, এটা অ্যান্সার হবে অপশন সি, টু গিভ দ্য লেটার টু দ্য হেডমাস্টার অর নট। এরপর আমরা চলে আসবো দুইয়ের দাগে এখানে দেওয়া রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। দুইয়ের প্রথম প্রশ্নে বলা রয়েছে টু মেক আপ হিজ মাইন্ড স্বামী, এটা অ্যান্সার হবে স্টপড অন দ্য রোড সাইড। দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে স্বামীনাথন ফেল্ড সরি রিকলিং, এটা অ্যান্সার হবে এখানে রিকলিং স্যামুয়েলস ডার্ক ফেস, হিজ থিন মুস্টাচ, আনসিভেন চিক অ্যান্ড ইয়েলো কোট, এটা। তারপর আমরা চলে আসবো তিনের দাগে। তিনের প্রশ্নে বলা রয়েছে দো স্বামী প্রোস্টেড হিজ ফাদার টু রাইট লেটার হি ফেল, এটা অ্যান্সার হবে ফাদার্স বিহেভিয়ার টু ক্যান আনএক্সপেক্টেড টার্ন। চারের প্রশ্নে বলা রয়েছে আনলাইক আদার টিচার্স স্যামুয়েল ওয়াজ পার্সোনালি, এটা অ্যান্সার হবে এখানে মাচ মোর ফ্রেন্ডলি। পাঁচের প্রশ্নে বলা রয়েছে স্বামীজ ফাদার সিল্ড দ্য এনভেলপ, এটা অ্যান্সার হবে এখানে সিল্ড দ্য এনভেলপ অ্যান্ড টোল্ড স্বামী টু গিভ ইট টু দেয়ার হেডমাস্টার। এবার আমরা চলে আসবো ছয়ের দাগে বলা রয়েছে রাইটিং এ লেটার স্বামীজ ফাদার, এটা অ্যান্সার হবে এটা হবে পুট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিল ইট,
আমি ভুল হয়ে গেছে একটু। 5 দাগে যে প্রশ্নটা দেওয়া রয়েছে স্বামীজ ফাদার সিল দ্য এনভেলপ, এটা অ্যান্সার হবে এখানে 5 দাগে তোমরা দেখতে পাচ্ছ অ্যান্ড টোল্ড স্বামী টু গিভ ইট টু দেয়ার হেডমাস্টার। ও ঠিকই বলেছি, সরি। এরপর আমরা চলে আসবো এর পরের পেজে 7 দাগে। এর পরের পেজে 7 দাগে বলা রয়েছে স্বামী অলরেডি আস্কড হিজ ফাদার হোয়াট, এটা অ্যান্সার হবে এখানে হোয়াট হি হ্যাড রিটার্ন। তারপর আমরা চলে আসবো 8 দাগে। 8 বলা রয়েছে টেকিং অ্যান আনএক্সপেক্টেড টার্ন স্বামীজ ফাদার, এটা অ্যান্সার হবে এখানে প্রপোজ টু সেন্ড এ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। তারপর আমরা চলে আসবো 9 দাগে। 9 প্রশ্নে বলা রয়েছে অ্যাকর্ডিং টু স্বামীজ ফাদার হি হ্যাড হেডাক বিকজ, এটা অ্যান্সার হবে হি লোভ মাচ অন সানডেজ। তারপর আমরা চলে আসবো 10 দাগে। 10 প্রশ্নে বলা রয়েছে স্বামী ফোল্ড মোর গ্রিফ হোয়েন, এটা অ্যান্সার হবে এখানে হি থট মোর অ্যাবাউট স্যামুয়েল। এরপর চলে আসবো 11 দাগে। 11 দাগে বলা রয়েছে স্বামী ওয়াজ বোদার্ড বাই, এটা অ্যান্সার হবে এখানে 11 দাগে হিজ কনসিয়েন্স। তারপর আমরা চলে আসবো 12 দাগে। 12 প্রশ্নে বলা রয়েছে স্বামী হ্যাড দ্য ফিলিং দ্যাট, এটা অ্যান্সার হবে এখানে স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম। 13 প্রশ্নে বলা রয়েছে স্বামীজ ফার্স্ট এক্সকিউজ ওয়াজ দ্যাট, এটা অ্যান্সার হবে এখানে হি হ্যাড আ হেডএক। 14 প্রশ্নে বলা রয়েছে এখানে অ্যাট 9:30 হোয়েন স্বামী অট টু হ্যাভ বিন স্কুল পেয়ার হল, এটা অ্যান্সার হবে এখানে হি ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম। 15 প্রশ্নে বলা রয়েছে স্বামী অ্যাকর্ডিং টু হিজ ফাদার উইল বি উইদাউট হেডাক অন মনডে ইফ, এটা অ্যান্সার হবে এখানে হি লোভ লেস অন সানডেজ। 16 প্রশ্নে বলা রয়েছে অ্যাট 4:30 PM হোয়েন দ্য বেল র্যাং, এটা অ্যান্সার হবে এখানে স্বামী পিকড আপ হিজ বুকস অ্যান্ড র্যান টু দ্য হেডমাস্টার্স রুম। 17 প্রশ্নে বলা রয়েছে স্বামী চেঞ্জ হিজ ট্যাকটিক্স অ্যাজ, এটা অ্যান্সার হবে এখানে হি নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। এরপর আমরা চলে আসবো 3 দাগে। 3 দাগে বলা রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। 3 দাগের প্রথম প্রশ্নে বলা রয়েছে হোয়াট ডিড স্বামীজ ফাদার অ্যান্ড মাদার সে অ্যাট হিজ প্রপোজাল অফ নট গোয়িং টু স্কুল, এটার অ্যান্সার হবে of his proposal not going to school, Sami's mother suggested him to stay at home and his father told him to go to school. আমরা চলে আসবো দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে হাউ ডিফারেন্ট ডিড স্যামুয়েল অ্যাপিয়ার টু স্বামী দ্যাট ডে অ্যান্ড হোয়াই, এটা অ্যান্সার হবে দ্যাট ডে স্যামুয়েল অ্যাপিয়ার টু স্বামী ভেরি জেন্টেল। এখানে যে তোমাদের প্রশ্নটা দেওয়া রয়েছে হয় তার কোনো স্পেসিফিক অ্যান্সার বইয়ে দেওয়া নেই, তার জন্য আমি অ্যান্সারটা করিনি। তোমরা যদি এই অ্যান্সারটি খুঁজে পেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে এবং তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে।
তাহলে এটা অ্যান্সার হলো দ্যাট ডে স্যামুয়েল অ্যাপিয়ার টু সামি ভেরি জেন্টেল। তৃতীয় প্রশ্নে হোয়াট মেড সামি লুক ইমপ্রেসড, এটা অ্যান্সার হবে সামিজ ফাদার টোল্ড দ্যাট সামি শুড নট মিস স্কুল, দ্যাট মেড স্যামুয়েল লুকড ইমপ্রেসড। তারপর আমরা চলে আসবো এখানে চারের দাগে বলা রয়েছে হোয়াট ডিড সামি রিয়েলাইজ লাইং অন বেড, এটা অ্যান্সার হবে এখানে লাইং অন বেড সামি রিয়েলাইজ দ্যাট ইট ওয়াজ মন্ডে। তারপর আমরা চলে আসবো ছয়ের দাগে বলা রয়েছে পাঁচের প্রশ্নে বলা রয়েছে হোয়াট ওয়াজ স্বামীনাথন এক্সকিউজ টু স্টে অ্যাট হোম, এটা অ্যান্সার হবে স্বামীনাথন এক্সকিউজ ওয়াজ হেডাজ টু স্টে অ্যাট হোম। ছয়ের প্রশ্নে বলা রয়েছে হোয়াই ডিড সামি ওয়ান্ট টু স্টে অ্যাট হোম ইন দ্য বিগিনিং অফ দ্য স্টোরি, এটা অ্যান্সার হবে এখানে ইন দ্য বিগিনিং অফ দ্য স্টোরি স্বামীনাথন ওয়ান্ট টু স্টে অ্যাট হোম বিকজ হি হ্যাড আ হেডেক। আমরা চলে আসবো সাতের দাগে বলা রয়েছে হোয়াট ওয়াজ সামিজ প্ল্যান, এটা অ্যান্সার হবে সামিজ প্ল্যান ওয়াজ হি উইল নট গো টু স্কুল গিভিং দ্য এক্সকিউজ অফ হেডাচ। আটের প্রশ্নে বলা রয়েছে হোয়াট অ্যাকর্ডিং টু সামিজ ফাদার ইজ দ্য কজ অফ সামিজ হেডেক, এটা অ্যান্সার হবে অ্যাকর্ডিং টু সামিজ ফাদার দ্য কজ অফ সামিজ হেডেক ওয়াজ হি লোক মাচ অন সানডেজ। নয়ের প্রশ্নে বলা রয়েছে হোয়াই ডিড সামি চেঞ্জ হিজ ট্যাকটিক্স, এটা অ্যান্সার হবে সামি এটা চেঞ্জড হিজ ট্যাকটিক্স বিকজ হি নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। দশের প্রশ্নে বলা রয়েছে হোয়াট ডিড সামি সে টু হিজ ফাদার অ্যাবাউট স্যামুয়েল, এটা অ্যান্সার হবে অ্যাবাউট স্যামুয়েল সামি সেড হিজ ফাদার দ্যাট হি ওয়াজ এ ভ্যারি অ্যাংরি ম্যান, ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। 11 প্রশ্নে বলা রয়েছে হোয়াট ওয়াজ সামি ডুইং এট 9:30 ইন দ্য মর্নিং, এটা অ্যান্সার হবে at 9:30 in the morning Sami was lying on the bench in mother's room. বারো প্রশ্নে বলা রয়েছে why did Sami hesitate to give the letter to the headmaster, এটা অ্যান্সার হবে এখানে Sami hesitated to give the letter to the headmaster because he was not at all sure if his description about Samuel have been accurate. এরপর আমরা চলে আসবো চারের দাগে আমাদের কি করতে বলেছে ট্রু এবং ফলস করতে বলেছে এবং ট্রু এবং ফলসের সাপেক্ষে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। চারের দাগের প্রথম প্রশ্নে বলা রয়েছে ফাদার অ্যালাউড সামি টু মিস স্কুল উইদাউট কোশ্চেনিং হিম, এটা হবে ফলস। এটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে তোমাদের এখানে, এটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে এখানে সামি সেড মাই ফাদার সেড আই শুড নট মিস স্কুল স্যার, এটা হবে এটা সাপোর্টিং স্টেটমেন্ট। এটা তোমাদের দেওয়া রয়েছে 8 নম্বর পেজে, বইয়ের টেক্সট বইয়ের 8 নম্বর পেজে এই লাইনটা তোমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হবে। এরপর আমরা চলে আসবো দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে পিয়ন ওয়াজ টোল্ড দ্যাট দ্য হেডমাস্টার ওয়াজ অন এ উইকস লিভ, এটা সাপোর্টিং স্টেটমেন্ট, এটা হবে ট্রু।
এটা সাবঅর্ডিনেট স্টেটমেন্ট হবে এখানে এই 8 নাম্বার পেজেরই এখানে দ্য পিয়ন টোল্ড হিম দ্যাট হেডমাস্টার হ্যাড গান অন এ উইকস লিভ। তারপর আমরা চলে আসবো তৃতীয় প্রশ্নে। তৃতীয় প্রশ্নে বলা রয়েছে সাম ইজ কনসিয়াস বদার্ড হিজ ফাদার, এটা অ্যান্সার হবে ফলস। এটা সাবঅর্ডিনেট স্টেটমেন্ট হবে এখানে এই 5 নাম্বার পেজের এখানে হিজ কনসিয়াস বদার্ড হিম, এটা হবে সাবঅর্ডিনেট স্টেটমেন্ট। তারপর আমরা চলে আসবো 4 নাম্বার প্রশ্নে। 4 নাম্বার প্রশ্নে বলা রয়েছে স্বামী ডিড নট এক্সপেক্ট স্যামুয়েল টু বি সো জেন্টাল, এটা হবে ট্রু। এটা সাবঅর্ডিনেট স্টেটমেন্ট হবে এখানে, এটাও 8 নাম্বার পেজের এখানে বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভ্যারি জেন্টাল, এটা 5 দাগে দেওয়া রয়েছে দ্য স্টোরি এন্ডস উইথ স্বামী হ্যান্ডিং দ্য লেটার টু দ্য হেডমাস্টার, এটাও হবে ফলস। তোমরা দেখতে পাচ্ছ এটা হবে ফলস। এটা সাবঅর্ডিনেট স্টেটমেন্ট হবে এখানে এই 8 পেজে একই সাবঅর্ডিনেট স্টেটমেন্ট দ্য পিয়ন টোল্ড হিম দ্যাট হেডমাস্টার হ্যাড গান অন এ উইকস লিভ। এরপর আমরা চলে আসবো 6 দাগে বলা রয়েছে স্বামীজ ফাদার প্রপোজ টু সেন্ড এ লেটার উইথ স্বামী টু স্যামুয়েল, এটা হবে ফলস। প্রপোজ টু সেন্ড এ লেটার উইথ স্বামী টু স্যামুয়েল, এটা হবে ট্রু। এটা ট্রু হবে। এটা সাবঅর্ডিনেট স্টেটমেন্ট হবে এটা টু দ্য হেডমাস্টারই বটে, এটা ফলস হবে, আমি আরো একবার বলে দিচ্ছি স্বামীজ ফাদার প্রপোজ টু সেন্ড এ লেটার উইথ স্বামী টু স্যামুয়েল, এটা হবে ফলস। এটা সাবঅর্ডিনেট স্টেটমেন্ট হবে এখানে হি প্রপোজড টু সেন্ড এ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। তারপর আমরা চলে আসবো 7 দাগে। 7 প্রশ্নে বলা রয়েছে স্বামী ওন্ডার্ড হাউ কুইকলি ডেজ পাস, এটা হবে ট্রু। এটা সাবঅর্ডিনেট স্টেটমেন্ট হবে এখানে তোমাদের 1 নাম্বার পেজে এখানে ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট অ্যাগো ইট ওয়াজ ফ্রাইডে অলরেডি মন্ডে ওয়াজ হিয়ার, এটা। তারপর আমরা চলে আসবো 8 দাগে। 8 প্রশ্নে বলা রয়েছে স্বামী ওয়াজ ওয়ারিড হোয়েন হিজ ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার, এটা হবে ট্রু। এটা সাবঅর্ডিনেট স্টেটমেন্ট হবে সামনে 5 নাম্বার পেজে এখানে হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। তারপর আমরা চলে আসবো 9 প্রশ্নে। 9 প্রশ্নে বলা রয়েছে স্বামী ফেল্ড নার্ভাস বিকজ স্যামুয়েল ডিড নট অ্যাক্ট ভায়োলেন্টলি, এটা হবে ফলস। এটা সাবঅর্ডিনেট স্টেটমেন্ট হবে এখানে 5 নাম্বার পেজে হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশন মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। তাহলে আজকে এই পর্যন্তই, পরের দিন দেখা হবে লেসন 2 দ্য ফ্যাবেল নিয়ে।